ম্যাকেঞ্জি ফলের এই আশ্চর্য স্বাদ তিনি একাই ভোগ করবেন, এটা নিশিকান্ত বাবুর কাছে ন্যায্য মনে হলো না। সেই সঙ্গে তিনি যে ফলের সন্ধান পেয়েছেন এবং তিনি যে প্রথম এই ফল খেয়ে দেখেছেন সেটাও জানানো দরকার। বন্ধুর এই ব্যাপারে কোনো উৎসাহ নেই, সেটা নিশিকান্তবাবু ভালোভাবেই জানেন। ব্যাপারটা কোনো গণমাধ্যম ব্যক্তির গোচরে আনা উচিত, এটা মনে করে জ্ঞান চৌধুরীর নামটাই সবচাইতে আগে মনে পড়ল। মানুষে মানুষের রুচিভেদ হয়, এটা নিশিকান্তবাবু জানেন, কিন্তু এমন সুস্বাদ ফল কারোর খারাপ লাগতে পারে সেটা যেন তার বিশ্বাস হচ্ছিল না। তাই একটা ফল সঙ্গে নিয়ে তিনি গেলেন চৌধুরী নিবাসে। বৈঠকখানায় জ্ঞানবাবুর সঙ্গে একটা অবাঙালি ভদ্রলোকের দেখা হয়েছিল। দমে গেলেও নিশিকান্তবাবু ভনিতা না করে তার আসার কারণটা জানিয়ে দিয়ে থলি থেকে ফলটা বার করে চৌধুরী মশাইয়ের সামনে টেবিলের ওপর রাখলেন। নাম জানলেন এই ফলের? জ্ঞান চৌধুরী প্রশ্ন করলেন। নিশিকান্তবাবু জানালেন, রয়্যাল বোটানিক্যাল সোসাইটি পর্যন্ত ছবি দেখে ফলটাকে চিনতে পারেননি। আপনি খেয়ে দেখুন, অতি সুস্বাদু ফল। জ্ঞানবাবু আপত্তি করলেন না, তবে কামড় দিয়ে না খেয়ে চাকরকে ডেকে ছুরি আর দুটো প্লেট আনিয়ে নিজে এক টুকরো নিয়ে এক টুকরো দিলেন অন্য ভদ্রলোকটিকে। খাওয়ার পর দুজনের মুখের ভাব দেখে নিশিকান্তবাবুর মন খুশিতে ভরে গেল। এ যে অতি সুস্বাদু ফল মশাই, বললেন জ্ঞানবাবু। ওয়ান্ডারফুল, বললেন অন্য ভদ্রলোক। ডেলিশিয়াস। ফল কোথায় মিলল? নিশিকান্তবাবু সরল মনে সব কিছুই বলে দিলেন, এমনকি তার বাত সেরে যাওয়ার ব্যাপারটা পর্যন্ত বললেন। ম্যাকেঞ্জি ফ্রুট, এ কি আপনি দিলেন নাম? অবাঙালি ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন। নাম তো একটা দেয়া দরকার, বললেন নিশিকান্তবাবু। এছাড়া আর কিছু মনে পড়ল না। নামটা যে বেশ জবরদস্ত হয়েছে সেটা দুই ভদ্রলোকই স্বীকার করলেন। আর বেশি কথা না বাড়িয়ে দুজনকেই নমস্কার জানিয়ে নিশিকান্তবাবু বিদায় নিলেন। চৌধুরী নিবাস থেকে রাস্তায় বেরিয়ে নিশিকান্তবাবু ভারী প্রসন্ন বোধ করলেন। একটা কীর্তি রেখে যেতে চলেছেন তিনি। এমন যে হবে সেটা তার এই ৬২ বছরের জীবনের ঘটনা থেকে কারোর বোঝার সাধ্য ছিল কি? না, ছিল না। মাঝারি মানুষের মাঝারি জীবন তার, আরও লক্ষ লক্ষ মাঝারি জীবনের সঙ্গে কোনো পার্থক্য নেই। কিন্তু আজ তিনি অনন্য, শুধু বাঙালিদের মধ্যে নয়, নিজ দেশবাসীদের মধ্যেও নয়, সারা পৃথিবীর মধ্যে। কিন্তু কীর্তির শেষ তো এখানেই না। এই ফল যদি দর্শনের হাতে তুলে দেওয়া যায় তবেই না কীর্তি। ফলের ব্যাপক চাষ হলে দেশের লোকের যে কত উপকার হবে সেটা ভাবতেই নিশিকান্তবাবুর বুক 10 হাত হয়ে গেল। ফলের বীজ তো আছে তার কাছে, হালকা বেগুনি শ্বাসের ভেতর কালো রঙের বীজ। সেটা পুঁতলে কি গাছ হবে? তার বাড়ির পেছন দিকে লাউ মাচার পাশে খালি খানিকটা জমি রয়েছে, সেখানে পরীক্ষা করে দেখতে ক্ষতি কি? কিন্তু সেগুড়ে বালি, বীজ পুঁতে জল টল দিয়ে কোনো ফল হলো না। 7 দিন অপেক্ষা করেও অঙ্কুরের কোনো চিহ্ন দেখতে পেলেন না নিশিকান্তবাবু। ইতিমধ্যেই ফলের আশ্চর্য গুণের আরও পরিচয় পেয়েছেন তিনি। পড়শি অবনী ঘোষের 8 বছরের ছেলে ভূত তার কাছে মাঝে মাঝে অঙ্ক দেখাতে আসে। তার ফ্যারেঞ্জাইটিস সেরে গেছে ফল খেয়ে। পাড়ার একটা ঘেউ কুকুর তারকবাবুর বাড়ির রাস্তার দিকের বারান্দার সামনে এসে রোজ ঘুরঘুর করে। নিশিকান্তবাবু তাকে ফলের একটা টুকরো খেতে দেওয়ায় 2 দিন পর দেখলেন তার ঘা শুকিয়ে গেছে। এমনকি বন্ধুকে না বলে তার চায়ে 1 চামচ ম্যাকেঞ্জির রস মিশিয়ে দেওয়ার ফলে ভদ্রলোকের 10 দিনের বসা সর্দি 1 দিনে ভালো হয়ে গেছে। কিন্তু শুধু করিমগঞ্জের লোকেরাই ফলের কথা জানবে, বাইরের আর কেউ জানবে না, এটা কি করে হয়? জ্যোতিপ্রকাশ বাবুর তোলা একটা ছবি এখনো আছে নিশিকান্তবাবুর কাছে। ইংরেজিতে ফুলস্ক্যাপের 4 পাতা একটা প্রবন্ধ লিখে ছবি সমেত স্টেটমেন্ট পত্রিকায় ছাপিয়ে দিলেন তিনি। প্রবন্ধের নাম আ ওয়ান্ডারফুল নিউ ফ্রুট। বলা বাহুল্য তিনি নিজেই ফলের আবিষ্কর্তা, সেটা বেশ পরিষ্কারভাবে লিখে দিলেন নিশিকান্তবাবু। এই অবস্থায় আত্মপ্রকাশের লোভটা সামলানো কি সহজ কথা? 7 দিন বাদে একটি বছর 25-এর যুবক এলো তার বাড়িতে দেখা করতে। ইনি অঞ্জন সেনগুপ্ত, স্টেটসম্যান রিপোর্টার।
স্মার্ট চেহারা, চোখে পুরো চশমা, সঙ্গে ক্যামেরা, টেপ রেকর্ডার। নিশিকান্ত বাবু যে ফলটার কথা লিখেছেন সেটা সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছে তাকে। নিশিকান্ত বাবু খুশি হলেন। এই তো চাই, এটাই তো আশা করেছিলেন তিনি। আমার লেখাটা যাচ্ছে তো? নিশিকান্ত বাবু প্রশ্ন করলেন। লেখার চেয়ে মানে সাক্ষাৎকারটা আজকাল লোকে পছন্দ করে বেশি, বললেন অঞ্জন সেনগুপ্ত। ইয়ে, আমি কি গাছটা একবার দেখতে পারি? নিশ্চয়ই পারেন, বললেন নিশিকান্ত বাবু। তবে মাইলখানেক হাঁটতে হবে। দুজনে মিলে বেরিয়ে পড়লেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানের উদ্দেশ্যে। দিন দশেক যাওয়া হয়নি বাগানে। শেষ যেদিন গেছেন সেদিনও নিশিকান্তবাবু দেখেছেন গাছ ফলের ভারে নুয়ে পড়েছে। এ ফলের কি তাহলে সিজন নেই? সারা বছরে কি গাছে ফল ফলে? যাবার পথে এইসব প্রশ্ন নিশিকান্তবাবুর মনে ঘুরছিল। যে বাগানে তিনি ছাড়া আর কেউ প্রবেশ করেনি গত কয়েক মাস, এক ক্যামেরা নিয়ে জ্যোতিপ্রকাশ বাবু ছাড়া, সেখানে আজ এত লোক কেন? দুজন লোককে চিনতে পারলেন নিশিকান্তবাবু, জ্ঞান প্রকাশ চৌধুরী এবং তার ঘরে সেদিন যে অমাঙ্গালী ভদ্রলোক ছিলেন তিনি। আজ তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন জ্ঞানবাবু। একে সেদিন দেখেছেন আপনি, ইনি হচ্ছেন চুনিলাল মানসুখানি। আপনার দেওয়া এই ফলটি খেয়ে অবধি এনার মাথায় নানান ফন্দি খেলছে। তাই বুঝি নিশিকান্তবাবুর বুকের মধ্যে কেন জানি দুরু দুরু আরম্ভ হয়ে গেছে। কিছু একটা ঘুরতে যাচ্ছে যেটা তিনি বেশ বুঝতে পারছেন। এই ফলের চাষ করার ইচ্ছে মিস্টার মানসুখানের। ব্যবসাদার মানুষ, নতুন ব্যবসার সুযোগ পেলে ওকে সামলানো দায়। নিশিকান্তবাবু কথাটা না বলে পারলেন না। কিন্তু আমি বীজ পুঁতে দেখেছি, চারার কোনো লক্ষণ দেখিনি। মানসুখানি হেসে উঠলেন। গাছ শুধু এই বাগানের মাটিতেই জন্মায়। এই দেখুন, 7 দিন আগে পোতা বীজে কেমন চারা গজিয়েছে। নিশিকান্তবাবু অবাক হয়ে দেখলেন আগের গাছটা থেকে 7-10 ডানে একটা সতেজ গাছের চারা। পাতা দেখে তার চিনতে কোনো অসুবিধে হলো না। সাংবাদিক অঞ্জন সেনগুপ্ত জোর খবরের গন্ধ পেয়ে নিশিকান্ত বাবুকে ছেড়ে মানসুখানিকে ধরে ইন্টারভিউ করে নিয়ে গেলেন। নিশিকান্ত বাবুর প্রবন্ধের বদলে সেই ইন্টারভিউটাই বেরোলো কাগজে। 6 মাসের মধ্যে ম্যাকেঞ্জি ফলের গাছে ম্যাকেঞ্জি সাহেবের বাগান ভরে গেল। 1 মাসের মধ্যে জ্ঞান চৌধুরীর সঙ্গে পার্টনারশিপে মানসুখানির ব্যবসা চালু হয়ে গেল। মাত্র 162টা গাছ, কিন্তু তা থেকে ফল পাওয়া যায় সারা বছর ধরে। ইতিমধ্যে গবেষণাগারে পরীক্ষা করে জানা গেছে ফলে 7 রকম ভিটামিন আছে এবং সেই সঙ্গে আরও এমন কিছু আছে যার সঙ্গে রাসায়নিকদের এখনো পরিচয় হয়নি। স্বাদ, গন্ধ, উপকারিতা এবং দুষ্প্রাপ্যতার জন্য ফলের দাম হলো আকাশ ছোঁয়া। এক একটি টিনে 2 টুকরো করে কাটা সংরক্ষক রসে ভাসমান 4টি করে খোসা ছাড়ানো বীজহীন ফল। প্রতি টিনের দাম ভারতীয় টাকার হিসেবে 350। দেশের লোক সে ফলের শুধু নামই শুনেছে, তাদের ঘরে সে ফল পৌঁছায় না, কারণ সব ফল চলে যায় জাপান, ইউরোপ, আমেরিকায়। ফলের খ্যাতি সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও ম্যাকেঞ্জি সাহেবের বাগানের বাইরে সেই ফল গজানো সম্ভব হয়নি। যেমন বাগানে, তেমনি করিমগঞ্জের লাগোয়া বীর সিংহপুরে ফল যেখানে টিনে ভরা হয় সেই কারখানায় পুলিশের কড়া বন্দোবস্ত করা হয়েছে। বাগানের চারপাশে ঘিরে নতুন পাঁচিল দেওয়া হয়েছে, দেখে মনে হয় জেলখানার পাঁচিল। বাংলো ভেঙে মনসুখানির ম্যাকেঞ্জি ফ্রুট কোম্পানির আধুনিক অফিস তৈরি হয়েছে। রোজ সকাল 9টায় জার্মান মার্সিডিজ গাড়িতে ভদ্রলোককে সেই অফিসে আসতে দেখা যায়। তার কয়েকজন খুব কাছের লোকও মাঝে মাঝে সেখানে আসেন। আর যাবার সময় সঙ্গে একটি করে টিন নিয়ে যান কনসেশন রেটে। এছাড়া অফিসের কর্মীর বাইরে আর কারোর প্রবেশ অধিকার নেই। আজ 1.5 বছর হলে এই ব্যবসা চালু হয়েছে, কিন্তু নিশিকান্ত বাবুর হতভম্ব ভাবটা এখনো কাটেনি। অফিস খোলার 2 দিন বাদে তিনি গিয়েছিলেন ম্যাকেঞ্জি সাহেবের বাগান দেখতে, কিন্তু পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তিনি ভারী অবাক হয়েছেন, কিন্তু সশস্ত্র দ্বার রক্ষক তার কথায় কান দেয়নি। জ্ঞান চৌধুরীর বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। তিনি এখন আর তার সঙ্গে দেখা করেন না। তারক বাগচি অবশ্য এতদিনে সবই জেনেছেন। তিনি ভৎসনার সুরে বললেন,
তোমার বন্ধু উকিল, তুমি তার সঙ্গে পরামর্শ না করে ফস করে কতগুলো ব্যাপার করে বসলে। ধুরন্ধর লোকের মতিগতি তুমি বুঝবে কি করে? তোমাকে বোকা পেয়ে তারা যে লেঙ্গি মারবে, এতে আর আশ্চর্যের কি আছে? তবে এই ফল নিশিকান্ত বাবুর কাছে রয়ে গিয়েছিল। বীরসিংহপুরে গিয়ে একটি খালি টিন তিনি সংগ্রহ করে এনেছিলেন অনেক কষ্টে। সেই ফল তার মধ্যে রেখে দিয়েছিলেন। তারই আবিষ্কার এই ফল। তিনি প্রথম খেয়েছিলেন। তিনি নামকরণ করেছিলেন ম্যাকেঞ্জি ফ্রুট। সেই আশ্চর্য ফল এই ১.৫ বছর পরে আজও টাটকা রয়েছে। শেষ হলো আজকের গল্পটিও। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।